শিলিগুড়িতে ফুল বিক্রি করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হরিহরপাড়ার দুই ফুল বিক্রেতা, উদ্বেগে পরিবার। মুর্শিদাবাদের হরিহরপাড়ার তাজপুর গ্রামে নেমেছে উদ্বেগ ও চিন্তার ছায়া। শিলিগুড়িতে ফুল বিক্রি করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন দুই ফুল ব্যবসায়ী, সনাতন দাস ও শ্যামল দাস। জানা গিয়েছে তাজপুর গ্রামের এই দুই ফুল ব্যবসায়ী গত 5ই অক্টোবর শিলিগুড়িতে ফুল বিক্রি করতে যান। প্রথম দুদিন তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিল স্বাভাবিক, কিন্তু তারপর থেকেই মোবাইল ফোন বন্ধ এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের সদস্যরা বলেন, প্রতিদিন কথা হতো, হঠাৎ করে ফোন বন্ধ হয়ে যাওয়ায় আমরা কিছুই বুঝতে পারছি না। কোথায় আছে ওরা, বেঁচে আছে কিনা কিছুই জানি না। পরিবারের তরফে শুক্রবার হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানা সূত্রে খবর, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং শিলিগুড়ি পুলিশের সঙ্গেও যোগাযোগ রেখে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। পরিবারের আবেদন, যদি কেউ তাদের দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, দয়া করে স্থানীয় থানায় জানান, আমরা যাতে ওদের ফিট। 8 তারিখে বাড়ি থেকে বেরিয়ে গেছে ফুলের ব্যবসা করবে বলে, যে ওখান থেকে ওরা শিলিগুড়ি যায়। শিলিগুড়িতে এই মোরঘাটায় ওখানে ছিল। তারপরে ওখানে ওরা দুর্গা পুজোর মেলা করেছে। মেলা করার পরে তারপরে সব মেলা শেষ হয়ে গেছে। তারপরে ওরা সব আপন আপন, কে কমনেস, কেউ বাড়ি চলে এসছে, কেউ আসেনি, এরকমভাবে আপন আপন মেলায় চলে গেছে। তারপরে ওখান থেকে ভালোবাসার মোড় দুর্গা পুজোর আগা দিন, মানে 5 তারিখে, ইংরাজি 5 তারিখে ভালোবাসার মোড় থেকে ওরা ফোন করে, লক্ষ্মী পুজোর আগা দিন। যে ফোন করার পরে তারপরে আমরা বললাম তাহলে বাড়ি চলে যাই। তা বলে বাড়ি তো যাবো না, দেখি দুর্গা পুজো, এই লক্ষ্মী পুজোর মেলাটা করেই যাব। তারপরে থেকে আর ফোন হয়নি, আর যোগাযোগ নেই। যোগাযোগটা ওই লক্ষ্মী পুজো 5 তারিখ থেকে, ইংরাজি 5 তারিখ, আর বাংলা হচ্ছে 18 তারিখ। 18 আমি তো বলবি ওই শিলিগুড়িতে গেছে, গিয়ে একসঙ্গেই ছিল। যে ওরা আবার দুজনে চলে গেছে যে ভালোবাসার মোড়ে। ওই ভালোবাসার মোড় থেকে আর আমাদের ওইখানে যোগাযোগ হচ্ছে, ওইখান থেকে আর আমাদের যোগাযোগ আছে। আচ্ছা, শিলিগুড়ি থানার নাম্বার জানেন? কোন থানায় গেছে সে নাম জানেন? আপনার ছেলের কে হয়? আচ্ছা, ঠিক আছে। কতদিন থেকে যোগাযোগ নাই আপনার সাথে? আমার সাথে 14-15 দিন থেকে যোগাযোগ। 14-15 দিন থেকে ফোন করেনি না? না, ফোন আমরা করছি দুর্গা পূজার আগে। মানে আরো যারা গেছে তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে আপনাদের? না, ওই এমনি ফোন করছি, তাদেরকে জানছি, বলছে না আমাদের সাথে, ওরা অন্য জায়গায় চলে গেছে, ওরা অন্য জায়গায় আছে। আমার সাথে তো মোটেই কথা হয়নি। আপনার কে হয়? আমার ছেলে। আপনার মানে ছেলের নাম কি? ছেলের নাম শ্যামল দাস। শ্যামল দাস, ঠিক আছে। পুজোর সময় ফুল বিক্রি করতে গিয়ে শিলিগুড়িতে ওদের সঙ্গে আরও 8 জন ছিল। তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে সেই দুজনের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না। বাড়ির মানুষ, পাড়ার মানুষ সকলেই দুশ্চিন্তায় ভুগছি। আমরা দলগত প্রশ্নে সকলের কাছেই অনুরোধ করব, শিলিগুড়ি মহকুমা এবং ঘটনা আছে যে মুর্শিদাবাদের এই দুজন ব্যক্তি কেউ কোথাও কোনোভাবে যদি খোঁজ পায়, তাহলে দ্রুত গতিতে আমাদের তাজপুর গ্রামের হুমায়পুর অঞ্চলের তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের কাছে আমরা এই অনুরোধ রাখছি। আমাদের বিধায়ক সাহেব এই নিয়ে খুব তৎপর এবং তিনি খোঁজ খবর নিচ্ছেন, এবং আইসি সাহেবও আমাদের এই নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। আমরা সকলের কাছে অনুরোধ করছি, যেহেতু শিলিগুড়ি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই, যদি কোথাও কোনোভাবে খোঁজ পাওয়া যায়, গার্জেন পক্ষের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে। যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা ফোন করবেন বা আমাদেরকে আশ্বস্ত করবেন। সকলকেই এই অনুরোধ রাখছি, গোটা পশ্চিমবঙ্গবাসী। বিষয়টা হচ্ছে, আমরা সকালেই জানতে পারলাম যে আমাদের তাজপুর গ্রামের শ্যামল দাস, পিতা সদানন্দ দাস, ও সনাতন দাস, পিতা যাদব দাস, এরা বাইরে ফুলের ব্যবসা করে। বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে গিয়ে ফুলের মানে ব্যবসা করে ওরা অর্থ উপার্জন করে। গরিব মানুষ, এরা পরিযায়ী শ্রমিকের মতো কাজ করে। এরা বিগত 5-10-2025 বাড়ি থেকে বেরিয়ে গেছে শিলিগুড়ির উদ্দেশ্যে, ওখানে ফুলের ব্যবসা করেছে। হয়তো 2-3 দিন যোগাযোগ করার পরে সেই
যারা গিয়েছে ব্যবসা করতে ওদের সঙ্গে বাড়ির কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এখন বাড়ির লোক দুশ্চিন্তা ভুগছে যে ওদের কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা, ওদের কী সমস্যা ওদের, যেহেতু ফোনে যোগাযোগ পাচ্ছে না তাই বাড়ির লোক খুব দুশ্চিন্তা। গতকালকে আমাদের হরিপাড়া থানায় একটা লিখিতভাবে জানানো হয়েছে, যেহেতু একটা শিলিগুড়ি আমাদের একটা দূরের জায়গা, সেখানে কি অবস্থায় আছে ওরা, তো কী ঘটনা ঘটেছে সেটা আমরা কেউ জানছি না। আমরাও আমাদের নেতৃত্ব মাননীয় বিধায়ক নিয়ামত শেখ মহাশয়কে আমরা জানিয়েছি, উনি আমাদেরকে বললো বাড়ি থেকে খোঁজ খবর নিতে। আমি আমার কাকা অঞ্চল সভাপতি, অঞ্চল সভাপতি বনমালী সরকার মহাশয়ের সঙ্গে একসঙ্গে আসলাম, দেখলাম তাতে বাড়ির লোকজন খুব দুশ্চিন্তায় আছে, এরা এখন অসহায়। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় বিধায়ক নিয়ামত শেখের পক্ষ থেকে আমরা চাইবো, আমরা আশ্বস্ত করছি, আমরা পাশে আছি, আমরা খোঁজ খবর রাখছি এবং আমাদের হরিপাড়া থানা আইসি সাহেবকে আমরা জানাবো এক্ষুনি যে কীভাবে উদ্ধার করা যায় বা কী অবস্থায় আছে। আমরা ইমিডিয়েট আমরা এর ব্যবস্থা নিব। আমাদের দল আমাদের এদের ফ্যামিলির পাশে আছে, এদিকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা টেনশন করবেন না। আপনারাও আপনাদের মাধ্যমে যদি যারা আরও ওর সঙ্গে বন্ধুবান্ধব যারা ছিল তাদেরকে বলবো যে আপনারা সবাই ফোনাফোনি করে খোঁজখবর রাখেন, যেহেতু এটা দূরে আছে অনেক, সেক্ষেত্রে আমরা চাইবো সঠিকভাবে কোথায় আছে আমরা খোঁজটা নিই। ফ্যামিলি লোককে বললাম আপনারা খোঁজ রাখেন, আমরা প্রশাসনকে বলছি তারাও খোঁজখবর রাখুক এবং সঠিকভাবে আমরা যেটা ঘটনা সেটা উঠে আসুক, এটা আমরা খুব তাড়াতাড়ি দ্রুতর সঙ্গে হোক, এটা আমরা চাইছি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।